হ্যালো বন্ধুরা, দেখো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। ভাবলাম করবো, দেখাই কি করবো। ভোলা মাছের ঝাল। এটা কিন্তু ভোলা মাছ, জানো বন্ধুরা? এটা তো জানো, অনেকেই জানো, অনেকেই জানো না। এই সময় পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না। লাগবে হলো পেঁয়াজ, আদা রসুন, ধনে পাতা, আর একটা গুঁড়ো মশলা আছেই, আর একটু বেগুন আলু ভেজেছি। একটু ঝাল দেখাবো। পেঁয়াজটা এতটা লাগবে না, অল্প লাগবে। পেঁয়াজটা, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। এতে কিন্তু কোনো ফোড়ন আমি দেবো না। পেঁয়াজটা লাল করে ভেজে নিই। পেঁয়াজ কিন্তু আমার লাল হয়ে গেছে বন্ধুরা, দেখেন। এবার আমি দেবো কিন্তু আদা রসুনের পেস্ট। এটা একটু জল দিয়ে বেশি বাটা হয়ে গেছে, একটুখানি মাছ করবো তো, বেশি লাগবে না। রসুনটা আমি ভেজে নেবো পেঁয়াজ দিয়ে, আদা রসুন। এবার আমি দেবো লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো, দেবো হলুদ গুঁড়ো, দেবো একটু জিরে গুঁড়ো, তারপরে দেবো ভাজা আছে আলু, কিন্তু আলু বলেনি, ওই জন্যই দিয়ে দেবো। দেবো একটু টমেটো দিয়ে, কিন্তু এবার আমি একটু এরকম কষিয়ে নেবো। দেখেন বন্ধুরা, আমার কিন্তু কষা হয়ে গেছে, দেখেছেন? দারুণ কষা হয়েছে তো। তেলের মধ্যে মশলা কিন্তু চলে এসেছে। আদা রসুনের পেস্ট দিয়ে রান্না করতে গেলে আর কিন্তু মশলা এরকম তেলের মধ্যে আসতে হয়, তবে টেস্টটা দারুণ ফাটাফাটি লাগে, খেতে খুব সুন্দর লাগে। আমার আলুটাও গলা হয়ে গেছে কষার সঙ্গে সঙ্গে। এবার দেখুন তেলের উপরে যে এসে এই বেগুন আর এই ভোলা মাছের এবার ঝাল করব। এবার আমি দেবো একটু জল, দেবো পরিমাণ মতন, আমি জল দিয়ে দেবো। কেন ফুটবে? ভোলা মাছের মাথা বেশি আছে, পিস কম আছে, এটা তো একটু সেদ্ধ হতে হবে, আর মাছটাও কিন্তু একটু ফোটাতে হবে, বুঝেছেন? এ দেখেন, এবার লগ লগ করে একটু ফুটে যাক। আমি কাঁচা লঙ্কা দিলাম না। এবার মাছটা দেবো একটু ফুটে, মাথাগুলো ছেড়ে দিই। দেখুন মাছগুলো সব ছেড়ে দিলাম। কেন ছেড়ে দিচ্ছি? কেন একটু ফুটুক, ভোলা মাছের তো একটু ফুটলে ভালো লাগে। মাথা বেশি আছে, মাথাগুলো আমাদের এখানে বিক্রি হয় না, আমাদের খেতে হয়, আর যারা খায় খায়, পিসটা হয়। এটা কিন্তু গায়ে মাখা থাকবে, জানেন? ওই জন্যই আমি এতটা জল দিলাম, ফুটে যাক। ভোলা মাছে কিন্তু বন্ধুরা নুন থাকে, অল্প দিতে হয়, বুঝেছেন? এ দেখেন, অল্প দিলাম। আমি সবসময় লবণটা দিতেই ভুলে যাই কষানোর সময়, বেখেয়াল হয়ে যায়। এ দেখেন, কিন্তু এটাই তো মেন জিনিস, বলেন? এটা না দিলে কিন্তু অমৃত জিনিসও খারাপ হয়ে যাবে। এবার ফুটে গেছে, মাথা বলে একটু বেশি ফোটাচ্ছি, আর এটা একটু ফুটে গেলে মশলা ফসলা ঢুকলে খেতে দুর্দান্ত লাগে বলে তাই। দেখুন ফুটে গেছে। এবার কিন্তু আমি ভাজা বেগুন গুলো কিন্তু বন্ধুরা দিয়ে দেবো, জানেন? এটা তো আমার ভাজা হয়ে গেছে আর গলেও গেছে, এটা সব হয়েও গেছে। ওই জন্যই বেগুন ভোলা মাছের ঝাল, বড় ভোলা, এটা ভোলা ভেটকিও বলে, আবার ভোলা মাছও অনেকে বলে। এই দেখেন ভোলা মাছের যা খেতে লাগে না, এটা খুব সুন্দর। যারা সবজি আলু পছন্দ করেন তাদের তো খুব প্রিয় লাগবে। শুকনো ঝালও আছে, অন্য সময় দেখাবো আবার, কিন্তু এইটা আবার এরকম করলাম। এটা কিন্তু সত্যি বন্ধুরা, যা ঝোলটা লাগে না ফাটাফাটি, আর তার মধ্যে এই যে পাতা, এই পাতাটার যা টেস্ট, ফাটাফাটি ফাটাফাটি, একদম ফাটাফাটি। সত্যিকারে দারুণ খেতে, বুঝেছেন? একদম অপূর্ব লাগে এই পাতাটা, এর সেন্টটাই আলাদা লাগে। এই সময় অনেক দাম, কিন্তু আমাদের এখানে 30 টাকা শ নেয় এই পাতা, এখানে ধনে পাতা। দেখেন এবার আমার কিন্তু ভোলা মাছ বেগুন দিয়ে ঝাল রেডি। সবাইকে আমার কমপ্লিট, খাবেন তো চলে আসুন। বেগুন দিয়ে ভোলা মাছের ঝাল আর আলু দিয়ে এই বলে শেষ করে দিলাম। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সঙ্গে থাকেন। আমার এই ভোলা মাছের রেসিপি রেডি।